হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ। সবাইকে হ্যাপি হোলি। আজকে হোলির দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। এই যে সকাল সকাল গাছে কটা ফুল হয়েছিল, ফুলগুলোকে তুলে নিয়ে আসলাম। তো আমি এবার খুব একটা হোলি খেলবো না, কারণ আমার ছেলেটা ছোট তো ওকে সারাদিন রাখতে হবে, নাহলে ও তো বাইরে চলে যাবে। আর আমার ছেলের এমনিতেই ঠান্ডার সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যা রয়েছে, ওই জন্য ও একটু বড় হোক, তারপরে আবার খেলবো। প্রত্যেক বছর বেশ হোলির দিনটাতে ভীষণ মজা করতাম, একটু ঘুরতে যেতাম। তো এই বছরে সেটা কিছুই হবে না, একটু বাড়িতে ভালো মন্দ রান্না করব, বাড়িতেই থাকবো। দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কেননা রান্না করার ব্যাপার রয়েছে। পুজো টুজো দিয়ে রান্না টান্না করে নেব। আর এমনি গুরুজনদের পায়ে আবির দিয়েছি, ওইটুখানি জাস্ট খেলা। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি পুজোর বাসনগুলোকে মেজে নিতে। এর আগে বলেছি যে আমি পুজোর বাসন পুজো দেওয়ার পরপরই প্রসাদ নামিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই, যাতে নেক্সট দিন আমাকে ধুয়ে না নিতে হয়। বাট এই কটা দিন হলো আর হচ্ছে না সেটা করা, আবার করতে হবে। তো স্নান হয়ে গেছে, এবারে পুজোর বাসনটাকে মেজে নিচ্ছি ভালো করে। তো দেখতে থাকো তোমরা। আর আমার ছেলে এখনও জেগে রয়েছে, পাশেই রয়েছে, ওই জন্য একটু আওয়াজ করছে, তো এগুলো একটু স্কিপ করে যেও। পুজোটা কমপ্লিট হয়ে গেলে ছেলেকে খাওয়াবো, খাইয়ে আমিও নিজেও খেয়ে নেব। খেয়ে তারপর রান্না করে যাবো রান্না করতে। তোমরা শুনতে পাচ্ছ পাশ থেকে আমার ছেলে চিল্লামিল্লি করছে, কথা বলছে। আর এখন নতুন নতুন অনেক ধরনের কথা শিখেছে, তো ওই জন্য একটু বেশি বক 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 করে। আর আমার ছেলেটা ভীষণ দুষ্টু, আমি এরকম দুষ্টু বাচ্চা কোথাও দেখিনি। এত দুষ্টু, আর একটুও ঘুমায় না। সারাদিনে হয়তো 1 ঘন্টা ঘুমায়, তাও পাশে আমাকে থাকতে হবে, নাহলে তাও ঘুম থেকে উঠে যাবে। ও বুঝে যাবে, ওর পাশ থেকে উঠলেই ও বুঝে যায়, জানি না কেন। তো একটুও ঘুমাতে চায় না, আর সারাদিন দুষ্টুমি করে, আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে। তোমরা বন্ধুরা যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আজকে হচ্ছে হোলি, তো হোলির দিন একটু তো স্পেশাল কিছু খেতেই হবে বাড়িতে। তো আজকে ভাবলাম একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করবো, ওই জন্য তারই সমস্ত কিছুকে রেডি করে রেখেই গেছিলাম সকালবেলায়। তো এখন তারই প্রস্তুতি চলছে। তো ওইদিকে রাইস হওয়ার জন্য জলটাকে বসিয়ে দিলাম গরমে, আর এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখো পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে দেবো না, অল্প অল্প করে ফ্রাই করে নেব। তোমরা হোলিতে আজকে কে কী রান্না করে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো অল্প অল্প দিয়ে দিচ্ছি। এই যে কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলোকে আগে ফ্রাই করে নেবো, তারপরে নেক্সট আবার দেবো। দেখো পকোড়াগুলো অলমোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো লাইটের আলোর জন্য এরকম মনে হচ্ছে, কালারটা এরকম এসছে। নেক্সট আরও কয়েকটা দিয়ে দিচ্ছি, আর খুব বেশি নেই। হিসেব মতো ধরতে গেলে আমরা এখন 3 জনেই খাই, বাবা খুব একটা বেশি খায় না, তো আমাদের অল্প আনলেই হয়ে যায়। সেটা যেহেতু ডিম সর্ষের তেল এগুলো খাওয়া এখন বন্ধ রয়েছে, তো সেই কারণে ওকে দেওয়া হয় না এসব। ওর জন্য চিকেন আমি আলাদা করে প্রেশারের মধ্যে করে রান্না করে দিই, ওকে সেটাই খাওয়ানো হয়। দেখো পকোড়াগুলো হয়ে গেছে কড়া। এর কড়াইয়ে যা যা দিতে হয় সমস্তটা আর বললাম না তোমাদের সাথে, অন্য একদিন আমি পুরো একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সমস্ত মশলাগুলোকে এবার দিয়ে দেবো। বেশি মশলা খুব একটা লাগে না, জাস্ট আদা কুচি, রসুন কুচি, তারপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোই দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। তারপরে সসগুলোকে অ্যাড করব। তো আমি আমার নিজের মতো করে রান্নাটা করি, আর রান্নাটা হচ্ছে নিজের ওপরে, তুমি যেভাবে করবে সেভাবেই খাওয়া যাবে।
শুধু একটু মন দিয়ে ভালোবেসে রান্নাটা করতে হবে। তো দেখো একে একে সব কিছুগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো এখন এই যে ব্লগগুলো যখন এডিট করতে বসেছি, ভয়েস ওভার দিচ্ছি, একটুখানি কথাগুলোকে একটু বেঁধে বেঁধে যাচ্ছে। অনেক দিন করা হয় না বলে একটু কেমন কেমন মনে হচ্ছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো সমস্ত কিছুকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নেব। দেখো এবার সসগুলোকে অ্যাড করছি। আর আজকে না রান্না করার আগে আমি জানি ফ্রিজে সমস্ত কিছু রয়েছে, তো খেয়াল করা হয়নি সয়া সসটা একটু কম ছিল। তো যখন রান্নাটা বসাই তখন মনে পড়েছে, বা তখন আর কি করে নিয়ে আসবো, যার জন্য একটু সয়া সসটা একটু কম হয়েছিল, যার জন্য কালারটা এরকম এসছে, নাহলে কালারটা অন্যরকম হয়। দেখো রান্না হয়ে গেছে, রাইসটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গেছিলাম চাকদা যাওয়ার জন্য, কিছু কেনাকাটা করার ছিল। তো ওখানে গেট পড়েছিল বলে দাঁড়িয়েছিলাম। পালপাড়াতেও পাওয়া যায়, এবার চাকদা একটু বেশি সব কিছু পাওয়া যায়, পালপাড়ায় কিছু কিছু জিনিস পাওয়াও যায় না। তো আর সবথেকে বড় দরকার ছিল মেডিসিনের দোকানে, সিবিডিএতে যাওয়ার ছিল। তো কী কী কিনলাম বাড়ি গিয়ে দেখাবো। প্রথমে মেডিসিন নিয়েছিলাম, তারপরে এই যে ছেলের জন্য বিস্কিট নিলাম, ডিম নিলাম, আর ডালিয়া নিলাম। আর আজকে অনেক দিন পরে একটুখানি মেয়র থেকে একটু পেস্ট্রি খেতে ইচ্ছা হয়েছিল, তো সেটাই আনলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।